হাই বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে একটা বাংলাদেশের খুব রেয়ার এবং দামি একটা কয়েন নিয়ে হাজির হয়েছি। এটা দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের লাল 1 টাকার কয়েন। এটা আপনারা অবশ্যই অনেকেই চিনেন, এমনকি চিনেন না এমন কোনো লোক নাই। এই কয়েনটা কিন্তু এক সময় প্রচলনে খুব ছিল, আমরা এটা নিজের চোখে দেখেছি, কিন্তু বর্তমান সময় এটা আর প্রচলিত নাই। এটা কিছু অসাধু লোকের কারণে এটা বর্তমান চলন থেকে হারাই গেছে। কিছুদিন আগেও আমাকে 2টা লোক বলছে যে ভাই আপনাদের কাছে কি লাল কয়েন পাওয়া যাবে, তো দাম কেমন কী দিবেন? তো একটু বলছে ভাই 80,000 টাকা করে দাম দেওয়া যাবে। তো আমার এক বন্ধু এখন ওইটা বলছে তুমি 80,000 টাকা দেওয়ার দরকার নাই, তুমি আমাকে মাত্র 1,000 টাকা দাম দেবো। আসলে বিষয় হচ্ছে, এই কয়েন যখন কেউ একজন এই হুসুকটা উঠে গেছে এরকমভাবে যে যখন এই কয়েনটা প্রচলিত ছিল তখন থেকে কয়েনটা হঠাৎ একটা এমন হুজুক উঠে গেছে যে মানুষের কানে পড়ে গেছে যে খুব পরিমাণে কয়েনের দাম, যে কারণে মানুষ একটা সময় প্রচুর পরিমাণ কয়েন যাই যেখানে পারিছে 100, 150, 50, 200, 300 টাকা 500 টাকা পরিমাণ কয়েন কিনেছে পিস। কিন্তু ভাগ্যের বিষয় হচ্ছে যে তারা কিন্তু এই কয়েনগুলো আসলে বিক্রি করতে পারেনি। তারা তো কিনেছে ঠিক আছে, কিন্তু তাদের কাছ থেকে কিন্তু কেউ কয়েনগুলো আর কিনেনি। এই কয়েন কিন্তু বাংলাদেশ থেকে এখনও বিলুপ্ত না, এখনও প্রচুর পরিমাণ আছে, কিন্তু বিষয় হচ্ছে চলনে নাই এটাই। এখনও অনেকের কাছে দেখা যাচ্ছে 4,000, 5,000 টাকা কয়েন পরিমাণ আছে, আমি এটা জানি, কারণ ওরা টাকা দিয়ে কিনেছে, কিন্তু কিনে ওদের কাছ থেকে যে আসলে কেউ কিনবে এরকম কিন্তু লোক আর তারা পায়নি, যে কারণে তারা কয়েনগুলো আর বিক্রি করতে পারেনি। তো এরকম বিভ্রান্তির ভিতরে আপনারা যারা আছেন তারা অবশ্যই বিভ্রান্তির ভিতর থেকে বাড়া আসেন। আসলে এগুলো খুব মূল্যবান না, এটা হচ্ছে জাস্ট 1 টাকা, এর মূল্য 1 টাকাই। এখন যদি কাল আপনি কেজি ধরে বিক্রি করতে পারেন তাহলে তার মূল্য তার ক্ষেত্রে একটু বেশি হইলেও হতে পারে, কারণ এটা সম্বন্ধে আমার সঠিক জানা নাই। এই চক্রটা এরকম হয়েছিল যে কেউ একজন চাইছিল যে আমার কাছে এই কয়েনগুলো আমি নিজে কালেকশন করেছি, এটা আমার শোনা গল্প যে আমি নিজে কালেকশন করেছি। এখন আমরা 3 বন্ধু এক জায়গাতে হয়, এখন আমরা এই কয়েনটার হুসুক তুলে দেবো যে এই কয়েনটার এখন বর্তমান দাম বেশি। তো দেখা যাচ্ছে যে কেউ না কেউ কিন্তু দামের কথা শুনি কেউ না কেউ কিন্তু কয়েনটা কিনবে। তখন কী হবে, আমরা যেগুলো রেখেছি সেগুলো আমরা বিক্রি করতে পারবো। এইভাবে কিন্তু আসলে এই হুসুকটা তোলা হয়েছিল। তোলার পরে তারা তাদের নিজের কয়েনগুলো বিক্রি করেছে, এবং কিছু লোক সেই হুজুকে পরে এরকম কয়েন কিনেছে। আমার এক বন্ধু নিজে 500 টাকা কয়েন কিনেছিল, কিন্তু একটা কয়েনও বিক্রি করতে পারেনি। যেখানে দেওয়ার কথা ছিল, দেওয়ার কথা ছিল এখানে গিয়েছে, কিন্তু এখান থেকে ব্যাক আসছে। তারা আর ওই কয়েনগুলা কেউই কিনেনি। এই যে এই কয়েন, এটা আমি মাটিতে পাইছি, এবং এটাও মাটির নিচেই পাইছি। দেখেন, যে কারণে কয়েনগুলোর একটু ছাপসিল খারাপ, এবং এইটা আমার কাছে অনেক আগে থেকেই ছিল। আর এইটাও পাওয়া কয়েন, এগুলা কিন্তু আমার একটাও কিনা না, কারণ এই হুসুকে আমি অভ্যস্ত না। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারাও কেউ ওই হুসুকে অভ্যস্ত হবেন না, কারণ আদৌ এই কয়েনের কোনো মূল্য নাই। যদি মূল্য হতে পারে, কারণ এখন পাওয়া যাচ্ছে না, এখন থেকে 5 বছর পরেও কিছু মূল্য হয়তো বার হবে। আর আরেকটা কাজে এটা ব্যবহার হয়, সেটা হচ্ছে সোনার দোকানে। কিন্তু প্রত্যেকটা সোনার দোকানে সোনাতে ভেজাল করার জন্য এই জিনিসটা হয়, এবং কিছু একটা সময়ে দেখা যাচ্ছে মালা কিংবা ব্রেসলেট বানিয়ে দিয়ে 2 কয়েন নষ্ট হয়েছে। জাস্ট কয়েন নষ্ট এগুলো আছে, তাছাড়া কিন্তু কয়েন একটা নষ্ট হয়নি। এই প্রত্যেকটা কয়েনই কিন্তু মানুষের কাছে তখনও ছিল, এখনও আছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ হুসুকে পা দিবেন না, কারণ এই কয়েনের খুব বেশি বাজার মূল্য এখনও নাই। আপনারা এই হুজুকে পা দিবেন না। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এনটিক পিস বিডি নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, ভালোবেসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে।